আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি যখন অ্যাটম 4 এই ফোনটা রিভিউ আপলোড করি সেইখানে একটা কমেন্ট সব থেকে বেশি ছিল, এইটার সাথে হচ্ছে যে অরবিট Y21 এই দুইটা ফোনের কম্প্যারিজন করার জন্য। অ্যান্ড এটার বড় একটা কারণ হচ্ছে দুইটার প্রাইসই হচ্ছে ৮৭০০ টাকা, অ্যান্ড দুইটাতেই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে অরবিট কি পারবে সিম্ফনির রূপে নিজেকে জ্বালিয়ে অঙ্গার করতে, নাকি হচ্ছে সেকা খাওয়া আশিকের মধ্যে ওয়ালটনের কাছে সিম্ফনিটা হেরে যাবে। তো দেখার বিষয় হচ্ছে যে দুইটার ভিতরে কোনটা সেরা হবে। এইটা নিয়ে যারা কনফিউশনে আছেন তারা হচ্ছে বসে পড়েন অ্যান্ড ফুল ভিডিও হচ্ছে স্কিপ না করে দেখে ফেলেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন আপনার জন্য অরবিটটা বেস্ট হবে নাকি সিম্ফনি বেস্ট হবে। অ্যান্ড এত কষ্ট করে গলা বাঙ্গা নিয়ে ভিডিও করতেছি, তাই সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখ। আর এই দুইটা ফোনে ভিডিও করার জন্য অরবিটটা আমরা ওয়ার্ল্ড থেকে নিয়েছি, আর সিম্ফনিটা হচ্ছে এয়ারটেল টেলিকম থেকে নিয়েছি। আপনারা যদি তাদের কাছ থেকে সিম্ফনি অ্যান্ড আইটেল পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন। এই দুইটা ফোনে ভিডিও করার জন্য খাতা কলম নিয়ে বসে পড়ছি, কেননা দুইটার ভিতরে টুকিটাকি ভুল হইলে আপনারা আবার গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন। অ্যান্ড দুইটার হচ্ছে কড়া বিশ্লেষণ করা হবে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি। কেউ হচ্ছে বিন্দু পরিমাণে ছাড় পাবে না। প্রথম দিকটা হচ্ছে ডিজাইনের দিকে যায়। দুইটা ফোনই হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, তবে দুইটার ব্যাক পার্টে দেখলে পার্থক্য খেয়াল করবেন। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ, যেটা হচ্ছে অনেকটা শাইনি অ্যান্ড গ্লসি, অ্যান্ড এটাতে হচ্ছে তুমুল আকারে ফিঙ্গার ক্যাচ করে, আর এটাতে দাগ পড়ে যাচ্ছিল। আর অরবিটে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ, যেটার উপরে টেক্সচার দেওয়া হয়েছে, যার জন্য এটাতে ফিঙ্গার ধরে না, আর এটাতে তেমন দাগ পড়ে না। আর দুইটার যে ক্যামেরা মডিউল, দুইটা হচ্ছে মিনিমাল অ্যান্ড সিম্পল, অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা ডিসাইড করবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে। ভালো ব্যাপার যে দুইটাতেই ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড এখানে কেউ কাউকে হারাইতে পারে নাই, মানে দুইটাই সমান ছিল। অ্যান্ড দুইটার যদি থিকনেস নিয়ে বলতে হয় তাহলে সিম্ফনিটা আমার কাছে একটু মোটা অ্যান্ড বাল্কি লেগেছে, কেননা এইটার থিকনেস হচ্ছে 9.20 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 201 গ্রাম। আর অরবিটের থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 188 গ্রাম। অ্যান্ড এটার কর্নারগুলো কার্বি টাইপের হওয়ার জন্য দৌড়ে গ্রিপ ভালো পাওয়া যায়, অ্যান্ড লং টাইম ব্যবহারেও এটা এতটা প্যারা দেয় না। এটা হচ্ছে সিম্ফনি লং টাইম ব্যবহার করলে হাত ব্যথা করে। অ্যান্ড ভালো ব্যাপার যে দুইটাতেই আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন, অ্যান্ড দুইটাতেই টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, অ্যান্ড দুইটাতেই হচ্ছে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। তবে এখানে আমার কাছে সিম্ফনিটা একটু বেশি লাউড মনে হয়েছে ওয়ালটনের থেকে, কেননা এইটা একটু লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। ওয়ালটনেরটা যে খারাপ ছিল এরকম না, বাট সিম্ফনিটা আমার কাছে একটু বেশি লাউড মনে হয়েছে। তো এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের হ্যান্ডি দরকার নাকি ডিজাইন বেশি সুন্দর দরকার। কেউ হচ্ছে বিন্দু পরিমাণে ছাড় পাবে না, ভিডিও শুরুতেই বলেছিলাম। বাট ডিসপ্লে পার্টে দুইটা ফোনে তেমন কোনো পার্থক্য খেয়াল করে নাই, কেননা দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল, আর দুইটারই PPI হচ্ছে 269 PPI। অ্যান্ড দুইটাতে বিশেপের নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দুইটা ফোনে যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল, অ্যান্ড কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। বাট দুইটাই হচ্ছে 720p, যার জন্য যখন ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেস জনিত ঘাটতি ফিল করবেন। তবে এখানে আমার কাছে সিম্ফনির থেকে অরবিটের ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে, কেননা এইটা হচ্ছে সিম্ফনির থেকে একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। অ্যান্ড দুইটার যে চিন অ্যান্ড বেজেল অলমোস্ট সিমিলারই। তবে ভালো ব্যাপার যে দুইটাতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট। তবে ভালো ব্যাপার যে অরবিটে আপনারা 90 হার্জের পাশাপাশি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে সিম্ফনিতে কোথাও পাই নাই। যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তখন হচ্ছে যে অরবিটের ডিসপ্লেটা সিম্ফনি থেকে একটু বেশি ফ্লুইড মনে হয়েছে আমার কাছে। তবে সিম্ফনিটাও যথেষ্ট ভালো ছিল, অ্যান্ড দুইটাই হচ্ছে 90 হার্জ অ্যাকুরেটভাবে পুশ করতে পারতেছিল। অ্যান্ড দুইটার প্রোটেকশন হিসাবে কী থাকছে তা জানতে পারে নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর দুইটারই পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস। বাট এখানে সিম্ফনি থেকে অরবিটের ডিসপ্লেটা বেশি ব্রাইট ছিল। এটা যখন আমি ডে টু ডে মাল্টিটাস্কিং বাইরে গিয়ে ব্যবহার করছি, ছবি তুলছি, সবগুলো কাজের বেলায় হচ্ছে যে অরবিটের ডিসপ্লেটা আমার কাছে একটু বেশি ব্রাইট মনে হয়েছে। তো চলেন ক্যামেরা নিয়ে একটু গবেষণা করা যাক। দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের মেন সেন্সর, আর এটা হচ্ছে AI লেন্স। আর দুইটারই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ভিডিওতে পার্থক্য রয়েছে। সিম্ফনি দিয়ে আপনারা 720p 30 fps, আর অরবিট দিয়ে হচ্ছে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দুইটা যদি পিকচার নিয়ে বলতে হয়, ডিটেলসের পরিমাণ অলমোস্ট সিমিলারই ছিল। তবে সিম্ফনি এখানে একটা ভালো কাজ করেছে, কেননা এইটার ছবি হচ্ছে অরবিটের থেকে একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রেডি পিকচার বলা যায়, যেটা হচ্ছে সবার কাছেই ভালো লাগে। তাছাড়া ডিটেলসের পরিমাণ সেম বলেছি, ইভেন হচ্ছে এই ডিটেকশন অলমোস্ট সিমিলারই। এখানে তেমন
কোনো পার্থক্য খেয়াল করে নাই, তবে সিম্ফনি তোলা ছবিগুলো হচ্ছে সবার কাছেই ভালো লাগবে, কেননা এটা একটু রেড স্টোন অ্যাড করে, ইভেন হচ্ছে পাঞ্চি কালার অ্যাড করে দেয়, যার জন্য দেখতে ভালো লাগে। তাই ছবিগুলো দিয়ে দিলাম, আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন যে ক্যামেরা পার্টে কে হচ্ছে ক্লিয়ার উইনার। তো এতক্ষণ ধরে যারা হচ্ছে পারফরমেন্স পার্টটা নিয়ে একটু বেশি চিন্তিত ছিলেন তারা হচ্ছে রেডি হয়ে যান। এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার সিরিজের T606, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। সিম্ফনিতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 3GB র্যাম অ্যান্ড 32GB ইন্টারনাল স্টোরেজ। অপরদিকে অরবিটে ব্যবহার করা হয়েছে 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। তবে এখানে 4GB কিন্তু 2+2, আর দুইটারই স্টোরেজটাই হচ্ছে eMMC 5.1। হ্যাঁ, যারা হচ্ছে আমার মতো চিন্তা করেছিলেন সিম্ফনি হচ্ছে উইনার হবে, তারা হচ্ছে মনে অনেকটা বেশি কষ্ট পাবেন, কেননা এখানে সিম্ফনি হচ্ছে ডাহা ফেল মারছে। কেননা দুইটা ফোনে যখন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, অ্যাপস ওপেনিং, স্পিড টেস্ট এইসব কাজগুলো করতেছিলাম, তখন হচ্ছে যে বেশিরভাগ সময় হচ্ছে যে সিম্ফনির থেকে ওয়ালটন আগে ওপেন করতেছিল, ইভেন হচ্ছে ইনস্টল আগে করেছে। অ্যান্ড দুইটা ফোনের ভিতরে আমরা এখন স্পিড টেস্ট করব, অ্যাপ ওপেন করবেন, আপনারাও দেখে নিতে পারবেন কোনটা হচ্ছে ক্লিয়ার উইনার। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা হচ্ছে ক্লিয়ার উইনার। আর এই দুইটা ফোনে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। দুইটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা মডারেট ইউজার আছেন, ডে টু ডে মাল্টিটাস্কিং, মুভি দেখা, অনলাইন ক্লাস এইসব কাজ করেন, তারা হচ্ছে দুইটা ফোনে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড দুইটার ভিতরে হচ্ছে 19-20 একটা পার্থক্য দেখেছি। সিম্ফনি হচ্ছে 19 অ্যান্ড ওয়ালটন হচ্ছে 20, এরকম একটা মার্ক পাবে। তাছাড়া যারা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং, গেম প্লে করেন, তারা হচ্ছে 90 হার্টজ ব্যবহার করলে 6.5 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। অ্যান্ড দুইটারই বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের চার্জার, যেটা দিয়ে দুইটা ফোন 0 to 100% হইতে 2.5 ঘন্টা বা 2.5 ঘন্টার একটু বেশি সময় নেয়। তো যারা হচ্ছে এই দুইটা ফোনের ভিতরে কোনটা আপনার জন্য বেস্ট হবে এইটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, আই হোপ যে তাদের দুশ্চিন্তা দূর হয়ে গেছে। কেননা দুইটা ফোনের ভিতরে কোনটা হচ্ছে কোন দিক দিয়ে সেরা সেটা হচ্ছে ভালোভাবেই শেয়ার করেছি। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের আসলে কোনটা নেওয়া দরকার। তবে ডিজাইন পার্টে হচ্ছে সিম্ফনিটাই বেশি সুন্দর, তবে এটাতে হচ্ছে দাগ বেশি পড়ে, ইভেন হচ্ছে এটা একটু বাল্কি। যাদের হচ্ছে বাল্কি ফোন পছন্দ না তাদের কাছে অরবিটটাই বেশি ভালো লাগবে। তবে ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এই পার্টগুলোতে হচ্ছে ওয়ালটন ক্লিয়ার উইনার সিম্ফনির থেকে। আর তাছাড়া ওয়ালটনে কিন্তু আপনারা 64GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন, এদিক দিয়ে একটা অ্যাডভান্টেজ আছে। তো এখন সব কিছুই বলে দিলাম, এখন ডিসাইড করবেন আপনারা যে আপনাদের আসলে কী কী দরকার।